আমাদের সভার অনুসূচক এবং অনুষ্ঠাতা কমিটির দায়িত্বে যারা ছিলেন, অত্যন্ত কম সময়ে আজকে আমাদের এই সভা আয়োজন করা হয়েছে প্রায় একদিনের ব্যবধানে। এখান থেকে একটু সরে যাও, লোকজনকে দেখতে দাও, কোনো অসুবিধা নেই, দেখতে দাও। আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মিডিয়া পুরুষ বিধানসভার বিধায়ক হাজী আব্দুল খালেক মোল্লা থেকে শুরু করে কাউন্সিলর বৃন্দ যারা রয়েছেন, বড় চেয়ারম্যান রঞ্জিত সিং রয়েছেন, তারিক ভাই থেকে শুরু করে মমতাজ বেগম থেকে শুরু করে আমাদের মধ্যে রয়েছে রহমত আলী আনসারি রয়েছে, আফতাবউদ্দিন ভাই রয়েছে, তপসিনী বেগম রয়েছে, সিরাজুল্লাহ একটু আগে বক্তব্য রেখেছেন, সিরাজুল্লাহ থেকে শুরু করে মইনুল হক চৌধুরী বক্তব্য রেখেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকটা কাউন্সিলর এবং দলীয় পদাধিকারী প্রতিনিধি যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আপনারা যারা এসে এই বাঁধন ছাড়া উচ্ছ্বাস, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, দোয়ার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমি এই পবিত্র মাটিকে আপনাদের সাক্ষী রেখে আরেকবার নমস্কার, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মূলত আমাদের এই জনসভা, আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম সময়ে আমরা জনসভা করেছি, আমরা উন্নয়নের কথা বলেছি, কিন্তু আজকে আমাদের জনসভা আপনারা দেখছেন শান্তি ও সম্প্রীতি জনসভা। বাংলার শান্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে গত 3 দিন ধরে আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন, রাস্তায় রয়েছেন। কেউ কেউ চেষ্টা করেছেন বাংলায় আগুন জ্বালিয়ে বাংলাকে অশান্ত করার, সেই প্ররোচনায় না পা দিয়ে বিশেষ করে আমার মিডিয়া পুরুষের মা ভাই বোনেরা জাতি, বর্ণ, দলমত নির্বিশেষে আপনারা শান্তি অক্ষুণ্ণ রেখেছেন। আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আপনারা শুনেছেন, 1 সপ্তাহ আগে আমি লোকসভায় বক্তব্য রেখেছি, আমার কথা আপনারা অনেকে শুনেছেন, কেউ টিভির মাধ্যমে দেখেছেন, কেউ খবরের কাগজে পড়েছেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক কালে ভারতবর্ষের সংবিধানকে উল্লঙ্ঘন করে একটি বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করা হয়েছে। বিলের নাম কি? ক্যাব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সেটি রাষ্ট্রপতি সই করেছে, এখন সেটি আইনে পরিণত হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই বা স্মরণ করিয়ে দিচ্ছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা প্রথম দিন থেকে আপনাদের যখন আশ্বস্ত করেছি বাংলা এনআরসি হবে না, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত এনআরসি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের দলের অবস্থান আমরা লোকসভা রাজ্যসভায় পরিষ্কার করেছি, আমরা সর্বতভাবে এই বিলের বিরোধিতা করেছি এবং যেই বিল ভারতবর্ষের সংবিধান লঙ্ঘন করে সেই বিলকে বিরোধিতা জানিয়ে রাস্তায় নামতে আমাদের কোনো সংকোচ বোধ নেই। তার কারণ ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাম্বার 14 কি বলেছে? বলেছে জাতি ধর্মের নিরিখে কারোর সাথে সংবিধান অবিচার করতে পারে না। আপনি একটা ধর্মকে দেবেন, আপনি একটা কমিউনিটির জন্য করবেন আর অন্য কমিউনিটির জন্য করবেন না, এটা অনৈতিক, এটা অসাংবিধানিক। ভারতবর্ষের সংবিধানকে আপনারা উল্লঙ্ঘন করেছেন। আর যেই রাজনৈতিক দল
ভারতবর্ষের সংবিধানকে উল্লঙ্ঘন করে নিজের গায়ের জোর আর তানাশাহির জোরে ভারতবর্ষের মসনদে টিকে থাকতে চায়, জনতা জনার্দনের শক্তিতে আগামী দিন সেই মসনদ থেকে তাদের ছুঁড়ে ফেলে দেওয়ার দায়িত্বটাও আমাদের নিতে হবে। খালি ধর্মের নামে বিভাজন করে আজকে যখন যা চাইছে তখন তাই করছে। আমি জিজ্ঞেস করতে চাই এই মঞ্চ থেকে, 3 বছর আগে নোটবন্দি হয়েছিল, নোটবন্দির কালো টাকা কোথায় গেল? 2 বছর আগে জিএসটি করলেন, ভারতবর্ষের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে, ঋণে দেশটা জর্জরিত, জিডিপি 4.5%-এর নিচে গিয়ে ঠেকেছে, গরিবের থালায় ভাত নেই, পরনে কাপড় নেই, মাথায় ছাদ নেই, আর আপনি বড় বড় ভাওতাবাজির কথা বলছেন দিল্লি থেকে বসে। এই বিচারিতা চলতে পারে না। তার কারণ আপনি বলেছিলেন কি, সবকা সাথ সবকা বিকাশ, আর আজকে কি হলো? সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সত্যানাশ, সবকা সর্বনাশ। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এদের লজ্জা থাকা উচিত। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। বিভিন্ন জায়গায় এই রাজ্য থেকে 18 জন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। আপনারা ভোট দিয়েছেন আমাকে, আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন। আমি ভোট কথাটা ব্যবহার করতে চাই না। আপনারা ভালোবেসে সমর্থন জানিয়েছেন। আমি যখন আপনাদের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছি, আমি কোন ধর্মে বিশ্বাস করি না। আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে কোথায় কি কাজ করছে এবং কে উন্নয়ন পাচ্ছে, আমার সেটা দেখাই কাজ। আমি যখন বাড়িতে থাকবো, আমি আমার ধর্ম পালন করব। আমি যখন মন্দিরে যাব, আমি ধর্ম পালন করব। আমি মসজিদে যাব, ধর্ম পালন করব। আমি গুরুদ্বারায় যাব, ধর্ম পালন করব। আমি চার্চে যাব, ধর্ম পালন করব। কিন্তু সংবিধান যখন আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আমি মানব ধর্মের কথাই বলবো, আমি সংবিধানের কথাই বলবো। এটা তাদের জেনে রাখা উচিত। আর গায়ের জোরে যদি কেউ ভাবে তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে আমরা বাংলা এনআরসি করব, আমি আবার আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মুখ্যমন্ত্রী আছেন, আপনারা যতদিন আমার উপর আস্থা রেখেছেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের আশ্বস্ত করে দিয়ে গেলাম, বাংলা এনআরসি হবে না। তোমরা বলছো এনআরসি হবে, आओ भाई देखे किसमें कितना है दम। এনআরসি করার ক্ষমতা থাকলে আসো। আর আমি আপনাদের আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এক শ্রেণীর লোক মিথ্যা প্রচার করছে। কালকে নবান্ন থেকে বিবৃতি জারি করা হয়েছে। কি বলা হয়েছে? বাংলায় একটাও ডিটেনশন ক্যাম্প হবে না। एक भी डिटेंशन कैंप बंगाल में नहीं होगा। मुझे फांसी पे चढ़ा दो, मेरा जान ले लो, जेल में डाल दो, बंगाल में एनआरसी नहीं हो। कुछ भी कर लो, नहीं होगा। कितना ताकत कितना दम है हम भी देख लेंगे। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है बाजोड़ कितना बाजुए का दिल में है। और वक्त आने पे ये भी बता देंगे दोस्त, क्या तुमने सोचा था और क्या हमारे दिल में है। গায়ের জোরে রাজনীতি হয় না। আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি ডিমনিটাইজেশন করলেন, নোটবন্দি, 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিলেন। 130 কোটি মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা লাইনে দিয়ে 4000 টাকার বিনিময়ে নোটবন্দির সময় লাইনে দাঁড়ালো। কেন? পুরনো নোট পাল্টে নতুন আপনার 2000 টাকার নোট নেবে। আর আজকে আপনি কি বলছেন? 130 কোটি মানুষকে আমি আবার লাইনে দাঁড় করিয়ে দেবো। কেন? 1971-এর আগে তোমার কাগজ নিয়ে আসো। আমি তাদের প্রশ্ন করতে চাই,
ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেটে যারা মন্ত্রী 5% মন্ত্রীর ক্ষমতা আছে, বাবার জন্মের সার্টিফিকেট বার করবে, মায়ের জন্মের সার্টিফিকেট বার করবে, ভিটে বাড়ির সার্টিফিকেট বার করবে, এদের ক্ষমতা নেই। আপনারা বড় বড় কথা বলছেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট আমি কোত্থেকে দেবো, আমার দাদুর জন্মের সার্টিফিকেট, আমার ঠাকুমার জন্মের সার্টিফিকেট কোত্থেকে দেবো? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার যারা রয়েছেন তারা বার করতে পারবেন ঠাকুরদার সার্টিফিকেট, ঠাকুমার সার্টিফিকেট। আর বাংলার মানুষের কাছে, ভারতের মানুষের কাছে সার্টিফিকেট চাওয়া হচ্ছে যখন ইচ্ছা হচ্ছে गरीब মানুষের উপর अत्याचार। मैं आपसे पूछना चाहता हूं क्या आप बताओ, डिमोनेटाइजेशन हुआ, 130 करोड़ जनता लाइन में खड़ा हुआ, 120 लोगों की जान गई, इसमें एक भी अमीर लोग हैं? आपने बैंक की लाइनों में एक भी आदमी देखा? सूट बूट में आए, बड़े गाड़ियों में आए, पैसे वाले आए? कोई नहीं आया। जान गया तो गरीबों का गया। आज इस डिमोनेटाइजेशन की वजह से 120 गरीब मारे गए। और आज बंगाल में अभी मैं बात कर रहा हूं, अब तक एनआरसी के कारण 30 लोग मर चुके हैं, अपने जान दे चुके हैं। इन 30 में से एक भी अमीर लोग हैं नहीं है। असम में 19 लोगों को, 19 लाख लोगों को एनआरसी के बाहर कर दिया, 12 लाख उसमें से हिंदू है। एक भी दिखा दो मुझे जो अमीर निकला, मैं अगला दिन अपना रेजिग्नेशन लोकसभा में जाके दे दूंगा। चुनौती देता हूं तुम 12 लाख लोग में मुझे एक आदमी दिखा दो जो सूट बूट में दूसरे देश से आए, दूसरे धर्म के हो, पैसा कमा के गया और एनआरसी में नहीं आया नाम। अगर भारत की गृह मंत्री दिखा पाएगा, अगला दिन में जाके लोकसभा में अपना रेजिग्नेशन दे दूंगा। एक नाम लिखा नहीं पाएगा। चुनौती है मेरी, चुनौती देता हूं। और आप खाली गरीबों के ऊपर अत्याचार कर रहे हो। जो देश ने आपको प्रधानमंत्री बनाया, रक्षा मंत्री बनाया, गृह मंत्री बनाया, जो देश ने सरकार चुनी, जो देश ने मतदान किया, उस देश की लोगों से आप पूछ रहे हो कि नागरिकता का सबूत दो। ये तो वही बात हो गई भाई, मां बेटे को जन्म दिया, पाल पोस के बड़ा किया, बच्चा 18 साल का हुआ, फिर बोला है भाई तुम मेरा मां हो, सबूत दो। ऐसा चलता है क्या? मैं पूछना चाहता हूं आपसे, ऐसा चलता है क्या? जब पोलिंग बूथ में गए वोट डालने के लिए, तब मोदी जी आए, सर्टिफिकेट लेके वोट डालने आओ, तब तो नहीं आए। सत्ता पे आ गए, बैठ गया दिल्ली के कुर्सी के ऊपर, अब जो मर्जी वही करना है, नहीं चलने वाला भाई। और मैं आपसे गुजारिश कर रहा हूं, किसी की उत्साह में आके कोई ऐसा काम मत करो जिसके कारण ये पूरा आंदोलन खराब हो जाए। मैं आपसे, आप मेरे भाई हो, मेरी बहन हो, मेरे पिता हो, मेरे दोस्त हो, मैं सबसे बोलना चाहता हूं, गुजारिश करना चाहता हूं, आप अगर मेरे ऊपर भरोसा करते हो, आप इतना तय कर लो, जब तक अभिषेक बैनर्जी जिंदा है एक आदमी को आप हटा नहीं सकते। जब तक मैं जिंदा हूं, जब तक मैं जिंदा हूं, ना मेरी कोई करना चाहता हूं कि 2-4 दिन पहले यहां पे आखड़ा रेलवे स्टेशन में घटना घटी। 2, 4, 5, 10 लोग की वजह से पूरा कौम खराब होता है। आप देखिएगा 2-4 डॉक्टर ऐसा हरकत करते हैं, पूरा डॉक्टर कम्युनिटी का नाम खराब हो जाता है। 2-4 लोग ऐसे काम करते हैं, पूरा धर्म का नाम, कौम का नाम खराब हो जाता है। क्यों भाई? किस बात की इतनी गुरूर, किस बात की इतनी घमंड? और जो सोचता है कि पब्लिक प्रॉपर्टी को डिस्ट्रॉय करके हम आंदोलन को एक रूप देंगे, तुम भाई अपने पैर पे कुल्हाड़ी मार रहे हो। आंदोलन करना है, आंदोलन शांतिपूर्वक होनी चाहिए। आंदोलन कभी जोर जबरदस्ती और दादागिरी से आंदोलन नहीं होता है। फिर उनके बीच और हमारे बीच क्या फर्क है? मैं पूछना चाहता हूं आपसे,
और जो ये काम किया है रेलवे स्टेशन का, देखो पब्लिक प्रॉपर्टी है ना, लोग तो बोलते नहीं है गवर्नमेंट प्रॉपर्टी है, बोलता है ना पब्लिक प्रॉपर्टी, बांग्लाয় बोलो, लोग बोले पब्लिक प्रॉपर्टी, गवर्नमेंट प्रॉपर्टी तो बोले ना, लोग बोले तो पब्लिक प्रॉपर्टी, गवर्नमेंट प्रॉपर्टी तो बोले ना। পাবলিক প্রপার্টি কথাটার মানে কি? আপনার প্রপার্টি, গভর্নমেন্টের প্রপার্টি নয়। আপনি যেভাবে যত্ন সহকারে আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সম্মানের সাথে জিনিসগুলোকে রাখেন, পাবলিক প্রপার্টিও সেভাবে আপনারা সম্মান জানিয়ে জিনিসগুলোকে রাখবেন। ভাঙচুর যদি কেউ করে আর যদি কেউ ভাবে আইন হাতে তুলে নেব, আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, এই এলাকার সাংসদের নাম অভিষেক ব্যানার্জি, আমি ছেড়ে কথা বলবো না। যদি কেউ ভেবে গিয়ে থাকে, আর মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছে যারা কেউ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি যে আপনারা যদি ভাবেন যে বিন্দুমাত্র আপনাদের মনে বা হৃদয়ে বা মস্তিষ্কে কোন রকম সন্দেহ রয়েছে যে বাংলায় বিজেপি সরকার গায়ের জোরে জোর জবরদস্তি এনআরসি করতে পারবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, খালি মিডিয়া বুরুজের কথা নয়, সারা বাংলায় যে 10 কোটি মানুষ আছে, যে যার বাড়িতে আছে সে তার বাড়িতে থাকবে, যে যাই যা অঞ্চলে আছে সে সেই অঞ্চলে থাকবে, যে যেই ভিটায় আছে সে সেই ভিটায় থাকবে, যে যার পরিবারের সাথে আনন্দে বসবাস করছে সে সেখানেই থাকবে, কাউকে উৎখাত করা হবে। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর আমি এক কথার ছেলে, প্রধানমন্ত্রী দুদিন আগে ঝাড়খণ্ডে একটি সভা করেছিল, সেখানে হিন্দিতে কি বলেছিল कि ये जो तोड़ फोड़ कर रहे हैं इनके कपड़े से पता चलता है कौन है, বলেছিল भाई जरा ले आओ। मेरा 3 साल पहले एक एक्सीडेंट हुआ, मेरा एक आंख खराब है और ऊपर से चश्मा पहनता हूं, जरा देखो तो भाई तोड़ फोड़ने वाले कौन है, दिखाई दे रहे, दिखाई दे रहे, जरा देखो भाई तोड़ फोड़ने वाले कौन है। प्रधानमंत्री जी, ये तोड़ने वाले कौन है? इनके कपड़ों से पता चल रहा है आपको? ये तोड़फोड़ करने वाले कौन है भाई? आप कपड़ों से लोगों को पहचान लेते हो, जरा जरा इन्हें भी पहचानो। ये जो तोड़फोड़ कर रहे हैं, रास्ते में आग जला रहे हैं, यहाँ पे तो मुझे एक कमल का फ्लैग दिखाई दे रहा है, और कमल का फ्लैग तो आपके हाथ में भी होता है, तो जरा कपड़े से आप भी पहचान लो कि ये तोड़ फोड़ने वाले कौन है। जरा देखो भाई, फ्लाईओवर के नीचे आग लगाया जा रहा है, कपड़े से पहचान पा रहे हैं कि आपके तोड़ फोड़ने वाले कौन है? कपड़े से पहचान पा रहे हो तोड़ फोड़ने वाले कौन है? दिखाई दे रहे? भाई मेरा आंख थोड़ा कमजोर है, आप लोग देखो भाई, तोड़ फोड़ने वाले कौन है? कौन है तोड़ फोड़ करने वाले कौन है? तो अगर आप लोग भी यही काम करिएगा तो इनके और हमारे बीच में फर्क क्या रहेगा? ঠিক বলছি তো? এদের আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে? এরা যেভাবে দাদাগিরি রাজনীতি করছে, আমরা উদ্বুদ্ধ হই গান্ধীজির কথা শুনে, আমরা উদ্বুদ্ধ হই সর্দার বল্লভভাই পটেল যে আমাদের সত্যাগ্রহ আন্দোলনের কথা শিখিয়েছিল। আজকে সেই গান্ধীজি বাণী, সেই গান্ধীজির শিক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংবিধান লঙ্ঘন করে গায়ের জোরে জোর জবরদস্তি এরা ভাবছে কি এনআরসি করবে। আসামে এনআরসি করেছেন আপনাদের সরকার, ফল কি? এত বড় একটা লাড্ডু। 7 বছর ধরে এনআরসি করে সরকারের 2000 কোটি টাকা খরচা করে তারপর দেখলো কি নিজের হাত পুড়ে গেছে। যাদের বাইরে করতে চেয়েছিল তারা ভিতরে, আর যাদের ভিতরে করতে চেয়েছিল তারা বাইরে। এখন এরা নাকি সারা দেশে এনআরসি করবে। আচ্ছা, সারা দেশে এনআরসি করবে 16টা রাজ্যে। বিজেপির এগেনস্টে যে দলগুলো, সেই দলের মুখ্যমন্ত্রীরা রয়েছে, তার মধ্যে বাংলা বলেছে এনআরসি হবে না, বিহার বলেছে এনআরসি হবে না, পাঞ্জাব বলেছে এনআরসি হবে না, কেরালা বলেছে এনআরসি হবে না, মধ্যপ্রদেশ বলছে এনআরসি হবে না, ছত্তিশগড় বলছে এনআরসি হবে না, দিল্লি বলেছে এনআরসি হবে না, আজকে সকালে আবার উড়িষ্যা বলেছে এনআরসি হবে না। তাহলে আপনি কোথায় এনআরসি করবেন? মধ্যপ্রদেশ এনআরসি করবে,
আপনি কোথায় এনআরসি করবেন? উত্তরপ্রদেশে এনআরসি করবেন। সেই উত্তরপ্রদেশে আবার আজকে সকালে দেখছি 100 জন বিধায়ক যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অনশনে বসতে চাইছে বা অবস্থানে বসতে চাইছে। যান উত্তরপ্রদেশে এনআরসি করুন না, ক্ষমতা থাকবে। আপনি কোথায় এনআরসি করবেন? যে দিল্লিতে আপনি বসবাস করছেন সেই দিল্লি বলছে এনআরসি হবে না। আপনার পাশের বাড়ির লোকটাকে আপনি এনআরসির আওতায় আনতে পারবেন না, বাংলা অবধি পৌঁছানো তো দূরের কথা। এত সোজা। যে কিছু বললো, যা কিছু বললো শুনলাম, হজম করলাম। আর একটা রাজনৈতিক দল আছে, আমি নাম নেব না, সংখ্যালঘুদের রক্ষাকর্তা বলে নিজেদের দাবি করে। বাবা, যেখানে রয়েছে সেখান থেকে বিজেপিকে তাড়াতে পারছে না। তুমি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাও, যাও না উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে হাঁটাও। তোমার যদি ক্ষমতা থাকে, যাও কর্ণাটক থেকে বিজেপিকে হাঁটাও। তোমার ক্ষমতা থাকলে যাও মহারাষ্ট্র থেকে বিজেপিকে হাঁটাও। তোমার ক্ষমতা থাকলে যাও বিহার থেকে বিজেপিকে হাঁটাও। তোমার ক্ষমতা থাকলে যাও আসাম থেকে বিজেপিকে হাঁটাও। তোমার ক্ষমতা থাকলে যাও মেঘালয় থেকে বিজেপিকে হাঁটাও। বাংলায় বিজেপি ছিল না, নেই, আর আগামী দিনও থাকবে না। কিন্তু তোমার জায়গায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মানুষের হৃদয়ে বাস করে, এবং আগামী 100 বছর মানুষ যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়নের মণি করে রাখবে। কেউ কেউ ধর্মের ভিত্তিতে বিভাজন। আমি আপনাদের বলবো, ये लड़ाई ना हिंदू का है ना मुसलमान का है। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में, कोई कहता है सिख खतरे में है, कोई कहता है बौद्ध खतरे में। मैं कहता हूं धर्म और मजहब का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में। ये लड़ाई हिंदुस्तान की है, এটা দেশের লড়াই। ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, এই বাংলার মাটি পথ দেখিয়েছিল। এই বাংলা সেই বাংলা, যেই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আজকে না থাকতো, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একটা বাঙালি ভারতবর্ষের মানুষ পেত না। এই বাংলা সেই বাংলা, যে বাংলায় স্বামী বিবেকানন্দ আজকে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে শিকাগোতে গিয়ে ভাষণ দিয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিল। এই বাংলা সেই বাংলা, যে বাংলায় সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, নাম তার রামমোহন রায়। এই বাংলা সে বাংলা যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিল। আর এই বাংলা সেই বাংলা যেখানে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে। অত সোজা নয়। যা তুমি মধ্যপ্রদেশে করতে পারো, যা তুমি বিহারে করতে পারো, বাংলায় ঢুকলে মানুষ গণতান্ত্রিক ভাবে জবাব দিয়ে আগামী দিন দিল্লিতে পাঠিয়ে দেবে। যেখানে আছো সেখানেই থাকো। অহংকার, বেশি অহংকার ভালো না। আর যারা ভাবছে, আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে যুব সমাজের আমার যারা প্রতিনিধিরা আছে, हर एक नौजवान साथी, मैं तुमसे बोल रहा हूं और तुमसे ये बात का ऐलान कर रहा हूं कि अगर तुम लोग का थोड़ा जोश और जज्बा है, सही जगह पे सही तरीके से उसका इस्तेमाल करो। बुरी तरीके से बुरी जगह पे नहीं। तोड़ना है ना, तोड़ना है ना। देश ने जो 303 लोगों को चुना है, इनके अहंकार को तोड़ो। तोड़ना है ना, बंगाल से जो अधूरा चुन के गया है, इनकी गुरूर को तोड़ो। और 2 लोग जो बैठ के दिल्ली में तमाशा देख रहे हैं, इनकी घमंड को तोड़ो, अहंकार को तोड़ो, गुरूर को तोड़ो। और तोड़ेंगे कैसे? तोड़ेंगे कैसे? रास्ते में रह के। और अब भी मैं ऐलान कर रहा हूं, अब भी मैं आपको बोल रहा हूं, जोश के बाद, जोश के लिए होश में ही खो बैठना है। उनके पास 3 जे है, जे, और हमारे पास भी 3 जे है। उनका एक जे का मतलब क्या है? एक जे है झूठ, दूसरा जे है झांसा, और तीसरा जे है जुमला। और हमारे पास भी 3 जे है भैया। क्या जे है? एक है जोश, एक है जज्बा, और एक है जुनून। और इतिहास गवाह है इस बात का, जब जब जंग की ऐलान हुई है या मैदान में लड़ाई हुई है, जोश और झांसे के बीच में कभी झांसा नहीं जीता है, जोश जीता है। झूठ, झूठ और जुनून के
के बीच में जब लड़ाई हुआ है, झूठ नहीं जीता है, जुनून जीता है। जुमला और जज्बे के बीच जब लड़ाई होता है, जुमला नहीं जीतता है, जज्बा जीतता है। तो यही मैं आप सबको कहने आया हूं, बेफिक्र रहो। आपका घर, आपके पास कागज है नहीं है, घर जाओ, आराम से सो जाओ। ये मैं बोल रहा हूं, मैं। एनआरसी नहीं होगा, एनआरसी नहीं होगा। और जोर से आवाज दिल्ली तक पहुंचनी चाहिए, दिल्ली कांपना चाहिए। एनआरसी होगा, सीए होगा, और जोर से सीए होगा, एनआरसी होगा। तो जब आप लोग तय कर लिया है तो क्यों डरना? जब मियां बीवी राजी तो क्या करेगा काम? क्या इतना डर भैया? क्यों सोच रहे हो? आराम से रहो, जो काम कर रहे हो, घर में रह रहे हो, परिवार के साथ समय बिताओ, काम करो, शांति बनाए रखो। ऐसे थोड़ी चलता है कि वो कुछ बोल दिया और आप सोचने पड़ गए। ना इस धरती से एक हिंदू निकलेगा, ना एक मुसलमान निकलेगा, ना एक क्रिश्चियन निकलेगा, ना एक बौद्ध निकलेगा, ना एक जैन निकलेगा, एक भी भारतीय नहीं निकलेगा। मैं हिंदू मुसलमान बाद में हूं, मैं हिंदू मुसलमान बाद में हूं, पहले मैं भारतीय हूं। तो इतना आसान है क्या? इतना आसान है क्या? मेरा देश में तुम आके मुझे दिखा रहे हो कि तुम्हारा घर नहीं है, जाओ आप प्रमाण करो, प्रमाण करो তুমি ভারতীয়, তুমি শেখাবে, তুমি বলবে। তোমাকে ভোট দিয়ে যখন নির্বাচিত করলো ভারতবর্ষের মানুষ, আরে ক্ষমতা থাকলে 12 লক্ষ মানুষকে আসামের এনআরসির বাইরে করেছে, 19 লক্ষ মানুষকে। তার মানে আর আসামের যে সরকার সেটা তো অবৈধ। তাহলে আপনার ক্ষমতা থাকলে আসাম থেকে আগে পদত্যাগ করুন, তারপরে এনআরসির কথা বলুন। তা তো করবে না। ভোট মানুষের থেকে নিয়ে নিয়েছে, এবার ভাবছে কি 5 বছর যা ইচ্ছা আমি তাই করবো আর জগৎটাকে আমার মতো নাচাবো। ও জানে না এই দেশটার নাম ভারতবর্ষ, এত সোজা নয়। আর যে রাজ্য নিয়ে কথা বলছে সেই রাজ্যটার নাম বাংলা। 130 কোটি মানুষকে যখন ইচ্ছা হবে লাইনে দাঁড় করাবেন। अब हमारा समय आ गया कि इनको लाइन पे खड़ा करने का। कतार में खड़े होंगे तो बोलेंगे, हम तो खड़े हुए भाई, आपकी बात सुने। देश में आपने डिमोनेटाइजेशन किया, हम सोचे कि काला धन वापस आएगा, सब लोग को 15 लाख मिलेगा। मिला किसी को 15 लाख? और सब तो नागरिक है, आप नागरिकता क्या दोगे? आप दो ना 15 लाख, तो सबको दो। चाहिए आप लोग को 15 लाख? चाहिए? देखो ईमानदारी देखो, बोल रहा है नहीं चाहिए। ये होता है ईमानदार। एक तो आपका प्रधानमंत्री 10 साल पहले आपको बोला 15 लाख दूंगा, अभी मैं आपसे पूछ रहा हूं, आप लोग कह रहे हैं नहीं चाहिए। ये होता है ईमानदार। भारत का नागरिक ऐसा है, सुनो जरा ये बात गौर से सुनो। गर्व महसूस होता है मुझे ये बोलते हुए कि ये लोग सोचता है ना कि हम लोग दबाव डालेगा और ये लोग सर झुकाएगा। भारतीय अपना सर काट लेगा लेकिन ईमान नहीं बेचेगा। और ये सर अगर झुकेगा तो दुर्गा मां के सामने झुकेगा, बजरंग बली के सामने झुकेगा, अल्लाह के सामने झुकेगा, मंदिर में झुकेगा, मस्जिद में झुकेगा, गुरुद्वारा में झुकेगा, दरिंदों के सामने नहीं झुकेगा। तुम मार दो, कुचल दो, जो करना है करो। बंगाल में एनआरसी नहीं होगा, भारत में एनआरसी नहीं होगा। लेकिन आप लोग को भी एक वादा करना है मुझसे कि कानून को अपने हाथ में नहीं लेना, कोई भी हो। कर रहे हो वादा? कर रहे हो? मैंने क्या बोला? हमारी आंदोलन चलेगी, हमारे आंदोलन जारी থাকবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, রাস্তায় নেমে আন্দোলন হবে, প্রতিবাদের ভাষায় আন্দোলন হবে, মানুষকে সংগঠিত করার আন্দোলন হবে, এনআরসির বিরুদ্ধে আন্দোলন হবে, সিআইএর বিরুদ্ধে আন্দোলন হবে, দিল্লির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হবে। কিন্তু ভারতবর্ষের অখণ্ডতা আমরা নষ্ট করতে দেব না, এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, বাংলায় এনআরসি হবে না, বাংলায় সিএ হবে না। আপনাদের আরেকবার অনেক ধন্যবাদ, প্রণাম, অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আমার সাথে বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, जय बांग्ला, जय बांग्ला। और जोश के वजह से होश नहीं खो बैठना है, बहुत लड़ाई आगे लड़ना है। और एक शेर बोल के मैं अपना वाणी को ऐसे ही विराम देता हूं। अब भी जिसका खून न खोला, खून नहीं वो पानी है। अब भी जिसका खून न खोला, खून नहीं वो पानी है। और जो देश के काम ना आए वो बेकार जवानी है। बहुत बहुत शुक्रिया, धन्यवाद, खुदा हाफिज।